আমার পাশে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে মটমটিয়া গাছ। এই গাছটা ভাঙলে বেশ মটমট করে একটা শব্দ হয়, যার কারণে এই গাছের নাম বলা হয়েছে মটমটিয়া। এই মটমটিয়া গাছের সাথে পরিচিত হয়েছিলাম বাংলাদেশের উত্তরবঙ্গে গিয়ে। সেখানে কিছু জেলেদের থেকে জেনেছিলাম এই পাতাতে নাকি মাশাআল্লাহ পুদিনা পাতার মতন এক ধরনের ঘ্রাণ বের হয়, যার কারণে একে বলা হয় বন পুদিনা। জেলেদের কাছে শুনেছিলাম যখন তারা মাছ ধরতে যায়, অর্থাৎ যখন তারা ছোট ছোট মাছ ধরে, ছোট পুঁটি মাছ, শিং মাছ, তখন তারা এই বন পুদিনা বা মটমটিয়া গাছের রসটা তাদের যে মাছের চার তৈরি করা হয় সেখানে ব্যবহার করে, এবং এই ব্যবহার করার ফলে সেখানে প্রচুর পরিমাণে মাছ হয়। এছাড়াও আরও শুনেছিলাম যখন গরুর কাঁধে ঘা হয়, গরুর খুরে ঘা হয়, তখন এই মটমটিয়া পাতাটা বেটে সেখানে রস লাগালে নাকি সেই ঘাগুলো সেরে যায়। এছাড়াও মটমটিয়া গাছের পাতার রস আমাদের জ্বর, আমাদের কাশি, চর্মরোগ, এছাড়া অনেক রোগের ক্ষেত্রে এই মটমটিয়া গাছটা ব্যবহার হয়। পুকুর পাড়, নদীর পাড় এবং খাল পাড়েই বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে এই মটমটিয়া গাছটা প্রচুর পরিমাণে আর্দ্রতা ভালোবাসে, এবং পাখিরা যেহেতু পানি খেতে আসে, এই পাখিদের মাধ্যমেই এই বন পুদিনা বা মটমটিয়া গাছের বংশবিস্তার হয়ে থাকে এই জলাশয়ের পাশে।